তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো আজকের টপিক জিও বা এয়ারটেল ইউজার, মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির যারা হচ্ছে সিম ইউজ করি। বড়লোকদের মনে হয় হয়তো কিছু অত পার্থক্য হবে না, কিন্তু যারা আমরা মিডিল ক্লাস যেভাবে সিমগুলো ইউজ করছি, দাম বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে, 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে দাম বাড়া। তো আমরা কি করব? আমার কাছে তো মনে হয় একটা পথই দেখা যাচ্ছে এখন, বিএসএনএলের দিকে আগাতে। আর বিএসএনএল যেহেতু 4Gর উপরে কাজ শুরু করেছে, 5G লঞ্চ করেছে, কিন্তু 4Gর উপরে কাজ চলছে, 5Gর উপরে কাজ হবে। তো আমাদের সবারই এখন উচিত হয়তো বিএসএনএলকে আরও একটু করে সাপোর্ট করা, আর বিএসএনএল সিমটা একটা করে নিয়ে রাখা। কারণ বিএসএনএল সিম যখনই আমরা বেশি করে ইউজ করব, তখন আগ্রহ হবে নেটওয়ার্কটা আরও ভালো করতে। তো টপিকটা হচ্ছে, আমরা যেহেতু প্রথম যখন জিও ইউজ করি তখন ফ্রি হচ্ছে সব মানুষই চায়, আজকালকার দিনে ফ্রি সব মানুষই চায়। তো ফ্রি এর ফাঁদে পড়ে আমরা যে ভুলগুলো করেছি, আর যেভাবে রিচার্জের প্ল্যানগুলো বেড়ে যাচ্ছে, তো হয়তো আমাদের আগামী দিনে মাসে 500 টাকাও রিচার্জ করতে হতে পারে। তো এর থেকে আমাদেরকে উঠতে হবে। তো বিএসএনএলকে সাপোর্ট করলে হয়তো আমরা ভালো বেনিফিট পাবো, ভালো একটা রেভিনিউ পাবো। আমার তো মনে হয় যে বিএসএনএলকে এখন হয়তো সাপোর্ট করা আমাদের। তো দেখো, যখন আমরা কোনো একটা ডিসিশন নিই, তা আমরা দুটো পথ রাখি, যে এই যদি কিছু করে তাহলে আমি ওখানে যাব, আর ওই যদি কিছু করে তাহলে এখানে আসবো। এখানে দেখা যাচ্ছে যে জিও আর এয়ারটেল একসঙ্গে তাদের রিচার্জ প্ল্যানগুলো বাড়িয়ে দিল। তো রিচার্জ প্ল্যান বাড়লে আমাদের মতন মধ্যবিত্তদের পকেট খালি হবে। আর আমাদের মতন মধ্যবিত্তরা কি বলবো, বড়লোকরাও কি বলবো, বাড়িতে কিন্তু একটা সিম বা একটা মোবাইল ব্যবহার হয় না, অনেকগুলো সিম, অনেকগুলো মোবাইলই বাড়িতে ব্যবহার হয়। তাদের সবগুলা রিচার্জ যদি মাসে 2000 টাকা হয়ে যায়, আমি 5টা মোবাইলই ধরলাম, আর 300 টাকা করে রিচার্জ ধরলাম, 3×5 1500 টাকা যদি রিচার্জ করে, তাহলে মধ্যবিত্ত ফ্যামিলি খাবে কি? শুধু রিচার্জ প্ল্যানটা খেয়ে কি বেঁচে থাকবে? এটাই তোমাদের কাছে প্রশ্ন আমার। সঠিক লাগলে, ভালো লাগলে এইভাবে আমাকে মোটিভেট করো, ভিডিওগুলো আরও বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সবাই মিলে বিএসএনএলকে সাপোর্ট করি।